জয়গুরু, সুপ্রভাত। পরপিতার আতুলরাঙা চরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম। পরিবারের সবাইকে আনন্দিত জয়গুরু। আলোচনা প্রসঙ্গের ৫ খণ্ড শেষ করে গেছিলাম। আজ থেকে আবার আলোচনা প্রসঙ্গের ১৬ খণ্ড থেকে পড়ছি। ১৩ই চৈত্র রবিবার, ১৩৫৫, ইংরেজি ২৭/৩/১৯৪৯। দুপুরে ভোগের পর শেষি ঠাকুর বড়াল বাংলোর ঘরে বিছানায় বসে তামাক খাচ্ছিলেন। কালীষষ্ঠী মা কাঁদছিলেন পুত্রবধূ মারা গেছে বলে। শেষি ঠাকুর বললেন, এখন কাঁদছে, আমার খুব দুঃখ হয়, কিন্তু কি করব, আমার কথা শুনল না। আমার কথা যেখানে যেখানে না শুনেছে সেখানেই কষ্ট পেয়েছে, কিন্তু তবু বোঝে না। এ যে হবে নির্ঘাত জানা। ভৃগুতেও বলেছে, আমি আগে থাকতে বলেছিলাম এই বউ বেঁচে থাকা অবস্থায় সন্তোষের একটা বিয়ে দিতে, তাহলে তার প্রভাবে এ হয়তো বাঁচতে পারত। আমি বেশি জোর দিয়ে বলতে পারি না, পাছে আবার কি ভাবে, কিন্তু আমি কি করব? কাটান যদি কিছু থাকে বলে দিলেও তা করতে পারে না। শেষি ঠাকুর রাত্রে জ্যোতি আশ্রমে এসে বসলেন। যতীনদা, নরেনদা, কালিদাসদা প্রমুখ ছিলেন। শেষি ঠাকুর প্রফুল্লকে বললেন, শিষ্যদের বাইরের প্রচারে পাঠাবার সময় যিশু তাদের যা বলেছিলেন বাইবেলে সেই কথাগুলি পড়ে শোনানো হলো। শেষি ঠাকুর, প্রধানত ওই ১২ জনের মধ্যতেই খ্রিশ্চানিটির এত প্রসার, তাহলে বোঝেন কতখানি কঠোর, একনিষ্ঠ ও ভালোবাসাময় হওয়া লাগে। গোড়ার অত কষ্ট করেছে বলে খ্রিশ্চানিটি আজ এত সমৃদ্ধ। যতীনদা, আমাদের জ্যোতিদের চলন কেমন হবে? শেষি ঠাকুর, আমি যা বলেছি তার যথাযথ ঝলক যেন আপনাদের মধ্যে পাওয়া যায়, অন্যথা যেন না হয়। আপনাদের দেখেই মানুষ কবে, এমন মানুষ দেখিনি, হেভেনলি ম্যান। যতীনদা, আমাদের বেশ কেমন হবে? শেষি ঠাকুর, সহজ, সুন্দর, পবিত্র। শীতাংশুদা, বিহারের বাংলা ভাষাভাষী অঞ্চল পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা সম্বন্ধে আপনি কি বলেন? শেষি ঠাকুর, আমাদের আন্দোলনের ধরনটা ঠিক হচ্ছে না, রকমটা বিরক্তিকর হচ্ছে। আমরা সমাধান চাই বিপর্যয়ের পথে, গঠনের পথে নয়, ভাঙনের পথে। বিহারের ক্ষতি না হয়, আমরা পুষ্ট হই এমনতর চাই, সেইভাবে কথা বলা লাগে। মানুষকে দিতে হয় কেমন করে তাও জানি না, চাইতে হয় কেমন করে তাও জানি না। মাথায় যেন গজায় না, নেতা হওয়ার নেশার ঝোঁকে এসব চলছে। একজন এক ধাঁধায় ব্যস্ত। আবেদনী সুরে অকাট্য যুক্তি সহকারে এমন গভীর সহানুভূতির ভাব উস্কে দেওয়া যায় যে মানুষ পাগল হয়ে ওঠে। বিহারের প্রত্যেক মেয়ে পুরুষকে কাঁদায় দেওয়া যায়, রোখায় দেওয়া যায়, তখন তারাই বলবে কাহে নেই দেঙ্গে। ইষ্টকৃষ্টি বিরোধী আন্দোলন সম্বন্ধে কথা উঠল। শেষি ঠাকুর, আজকাল শ্রমিকদের দায়িত্বহীনতাভাবে খ্যাপানো হচ্ছে। এর ফলে দেশের পক্ষে পরিণাম ভালো হবে না। সৎসঙ্গ, লেবার ইউনিয়ন করে তাদের সঠিক পথে পরিচালিত করা লাগে। এমন অবস্থা হচ্ছে যে মানুষের বউ থাকবে না, মেয়ে থাকবে না, ছেলে থাকবে না, নিজস্ব বলে কিছু থাকবে না। পথের কুকুরের মতো, পরপদলেহীর মতো অপরের দয়া জীবন ধারণ করতে হবে। আজকাল বলে সব থাকবে স্টেটের হাতে, কিন্তু স্টেট যে লোকের উপর অবিচার করবে না তারই বা ঠিক কী? আমাদের কৃষ্টির দিক থেকে কেউ ভাবছে না। এইটিকে মেজে খসে যুগোপযোগী করে তোলবার বুদ্ধি নেই, নিচুকে উঁচু করার বুদ্ধি নেই, উঁচুকে নিচু করার চেষ্টা চলছে। কি যে হচ্ছে বুঝতে পারি না, ধারণা করতে পারি না। দেখছি একটা কাণ্ড হচ্ছে। জয়গুরু বন্দে পুরুষোত্তম।